জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় আজ ২১শে এপ্রিল সোমবার রাত ১১:৩০ পর থেকে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে আসবে মহা পরিবর্তন। আপনি যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ৮টি শুভ খবর জানাবো, যা নাকি চন্দ্রদেবের গোচরে আপনি পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব। চন্দ্রদেব রাশি পরিবর্তন করছে, অর্থাৎ চন্দ্রদেব ধনু রাশি থেকে প্রবেশ করবে মকর রাশিতে। আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর, অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচরের ফলে আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা অনুকূল রয়েছে এবং এই সময় চলাকালে কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, কর্মপ্রাপ্তি রয়েছে। কেননা চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু যে কোনো জায়গার থেকে কাজকর্ম করার সুযোগ সুবিধা পেতে পারেন। যে কোনো জায়গার থেকে আর্থিক উন্নতি করার সময় কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। তাই আপনারা শুভ সময় চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। এই সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার স্বপ্নগুলো পূর্ণ করতে হলে তাহলে কাজের উপর লক্ষ্য স্থির করে আপনি কাজগুলো শুরু করুন। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, এই সময় কিন্তু কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, কিংবা আপনি বিজনেস করছেন, কোনো জিনিসপত্র বাকি দিয়েছিলেন, সেই টাকাটা আপনি পেতে পারেন। কিংবা আপনি ব্যাংকে লোন করেছেন, অনেক দিন ধরে ঘুরছেন, লোন পাচ্ছেন না, ব্যাংকের থেকেও কিন্তু আপনার ভালো খবর আসতে পারে। কিংবা আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, এই সময়টা কিন্তু আপনার ব্যবসা ভালো চলবে। কেন এত কিছু আপনার মধ্যে ভালো দেখতে পাওয়া যাচ্ছে? চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারক গ্রহ, চিন্তাভাবনার কারক গ্রহ, এবং প্রত্যেকটি মানুষকে কিন্তু চন্দ্রদেব মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই আপনাদের মধ্যে যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। যেই যোগাযোগগুলো কিছুটা হলেও আপনার কম ছিল, হয়তো কোনো কাজ শুরু করেছিলেন, সেখানে আপনি আর যেতে পারেননি বা কথা বলতে পারেননি সময়ের অভাবে, এই সময়টা কিন্তু আপনি সেই কাজগুলো ফিরে পেতে চলেছেন। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। কিংবা আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, আপনি আর যাননি, কিংবা আপনাকে নেওয়া হয়নি। এই সময় চলাকালীন কিন্তু বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। বিদেশে আপনি যেতে পারলে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। কিংবা যারা বিদেশে রয়েছেন, তারা কিন্তু এবার দেশে ফিরতে চলেছেন স্বপ্ন পূরণ করে। কিংবা আপনি যদি হয়তো ব্যবসা করবেন, কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না কিসের ব্যবসা করবেন, কোন স্থানে করবেন, কার সঙ্গে করবেন, এই সময়টা কিন্তু আপনি সঠিক সময় ব্যবসার সঠিক সিদ্ধান্তগুলো নিতে চলেছেন। কেননা চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনে কিন্তু হঠাৎ করে পরিবর্তন হতে পারে, অর্থাৎ অনেক ক্ষেত্রে অনেক কিছুই উলটপালট হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। হয়তো আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি কিন্তু একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, হয়তো চাকরিটা ছেড়ে দিয়েছেন, কিংবা চাকরিটা চলে গেছে, একটু আপনি চেষ্টা করুন, ওই চাকরি আপনি আবার পেতে চলেছেন। কেননা এই সময় চলাকালে কিন্তু যোগাযোগ মাধ্যমটা আপনার বাড়তে চলেছে, অর্থাৎ অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব কিন্তু আপনার জীবনে প্রবেশ করবে। তাই এক কথাতে বলা যেতে পারে আপনার ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ, শাসক গ্রহ চন্দ্র। তাই চন্দ্র কিন্তু আবার দুটো শুভ নক্ষত্র অতিক্রম করবে, অর্থাৎ সূর্যদেবের নক্ষত্র অতিক্রম করবে
মঙ্গলদেবের নক্ষত্র অতিক্রম করবে। এই দুটি নক্ষত্র কিন্তু অধিক শুভ ফল দিয়ে থাকে। তাছাড়া চন্দ্রদেব আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করবে, কিন্তু আপনার রাশিতেই চন্দ্রদেবের দৃষ্টি থাকবে। আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান শিক্ষার শুভ রয়েছে। অনেক দিনের রোগ জ্বালা থেকে কিন্তু আপনি রেহাই পেতে চলেছেন। হয়তো এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির পরামর্শ শুনে বা মেনে কিন্তু আপনি ভালো ডাক্তারের যোগাযোগ আপনি করতে পারেন। এই ধরনের কিছু শুভ দিক আপনার দিকে রয়েছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। তাছাড়া হঠাৎ কিন্তু অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন। কোনো না কোনো জায়গা থেকে কিন্তু আপনি অর্থ প্রাপ্তি রয়েছে। তাই আপনারা এই শুভ সময় চলাকালীন অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, প্রস্তুত থাকুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজগুলো আপনি করে নেন। আপনার ভাগ্যর চাকা দ্রুত গতিতে ঘুরতে পারে। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। রাতারাতি আপনি একজন গরিব থেকে কোটিপতি হতে পারেন। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। কেননা চন্দ্রদেব সঠিক জায়গায় সঠিক কিন্তু এবার কাজগুলো করিয়ে নেবে। তাছাড়া পার্টনারশিপে যদি ব্যবসা করেন, এই সময়টা শুভ। পার্টনার সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। দেখুন আপনার ভাগ্যের চাকা ঘুরবে। এবং আপনারা যদি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, হয়তো শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, মার্কেটিং করছেন, কিংবা আপনি বেটিং করছেন, হয়তো পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এইখান থেকেও কিন্তু আপনি হঠাৎ করে আর্থিক উন্নতি করতে পারেন। স্বপ্নগুলো আপনার পূর্ণ হতে পারে। অর্থাৎ এই শুভ সময়ে অবহেলা অপচয় না করে এই সময়টাকে আপনার গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করুন। দেখুন আপনার জীবনে পরিবর্তন আসবে। এইবার একটি কথা বলি। দেখুন বন্ধুরা, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। অর্থাৎ কর্কট রাশির জাতক বা জাতিকেরা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে। সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? জন্ম মাস আলাদা রয়েছে, জন্ম সময় আলাদা রয়েছে, জন্ম নক্ষত্র আলাদা রয়েছে, জন্মবার আলাদা রয়েছে, চিন্তা ভাবনাও কিন্তু আলাদা রয়েছে। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্রদেব শুভ অবস্থায় থাকে এবং রাহু শুক্র শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে মহা পরিবর্তন আসতে চলেছে। আর যদি চন্দ্রদেব অথবা রাহু বা শুক্র বা ভাগ্যভাব অশুভ থাকে, তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে, বাধা প্রাপ্তি হতে পারে। তাহলে আপনাকে কী করতে হবে? প্রথম আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনার হস্তরেখা বিচার করে নিন অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে। হাতের মধ্যেই আমাদের ৯টি গ্রহর অবস্থান রয়েছে। যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে, সেই গ্রহটার প্রতিকার করে নিন জ্যোতিষীর পরামর্শ মেনে বা শুনে। দেখুন আপনার জীবনে আপনি যা আয় উপার্জন করবেন, চোখে পড়ার মতন, যা নাকি বলে শেষ করা যাবে না। কেননা আমাদের এই ৯টি গ্রহ কিন্তু নিয়ন্ত্রণ করে। ৯টি গ্রহের মধ্যে কোনো গ্রহ আমাদের জীবনে দুঃখ কষ্ট দারিদ্র নিয়ে আসে, কোনো কোনো গ্রহ আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে। তাই প্রথমত এই ৯টি গ্রহ কে কোথায় কীভাবে অবস্থান করছে, এই বিষয়গুলো কিন্তু আপনার জানতে হবে। যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে, সেই গ্রহর প্রতিকার করে নেবেন। দেখুন আপনার জীবনে চতুর্দিক থেকে শুভত্বগুলো আসবে। চতুর্দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ সুবিধা আপনি পাবেন। আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।